আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়ে গেছে। আগামী 15 তারিখ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। আশা করি সবাই প্রস্তুতি নিয়েছ। বিশেষ করে যারা ইংরেজি একটু দুর্বল তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সংক্ষিপ্তভাবে একটি টেকনিক উপায়ে ইংরেজি প্রথম পত্র পাশ করা যায় সেই ব্যাপারে তোমাদেরকে কিছু টিপস দিব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে এবং কমেন্ট করবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ধরো তুমি প্যাসেজটা বোঝো নাই, প্রশ্ন উত্তরগুলো কিভাবে দিবা সেটা তুমি জানো না, তুমি অত্যন্ত দুর্বল ইংরেজি। এখন তোমাকে কিভাবে অ্যান্সার করলে অন্তত তুমি 5 নম্বরটা পেতে পারো সে ব্যাপারে তোমাকে কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন উত্তরে দেখো, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি ফলোয়িং অল্টারনেটিভস। অর্থাৎ কারেক্ট অ্যান্সারটা তোমাকে দিতে হবে মাল্টিপল চয়েস। এখানে 4টি প্রশ্ন থাকবে, প্রশ্ন একটা থাকবে, 4টে উত্তর থাকবে, তুমি সঠিকটা দাগ দিতে হবে। যদি তুমি কিছু নাই বুঝো, যেটা বুঝো সেটা তো অ্যান্সার করবেই। আর যদি তুমি যেটা না বুঝো সেটার প্রথমটা, ধরো এই 1 নম্বর আছে, এক দাগ দিয়ে দিবা। দ্বিতীয়টা বুঝো না, দ্বিতীয়টা 1 দিয়ে দাও। তৃতীয়টা বুঝো, তৃতীয়টা 1 দিয়ে দাও। যেটা পারো সেটা সঠিক অ্যান্সার দিবে। বাকিগুলো সবগুলো 1 নম্বরের অ্যান্সারগুলো, 1 নম্বর অ্যান্সার, এই 1 নম্বরের অ্যান্সার, 1 নম্বর এগুলো শুধু অ্যান্সারগুলো খাতায় লিখে দিবে। তাহলে এখানে 7 নম্বর আছে, অন্তত তুমি 4 নম্বর কনফার্ম হবে। তুমি অন্তত এই প্রথম প্রশ্ন উত্তরে 4 নম্বর পেয়ে যাবে কিছু না বুঝেও। এখন তোমার 33 নম্বর পাওয়ার দরকার। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5 দুগুণে 10। যদি তুমি উত্তরগুলি সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি 10 পাও। এখন তুমি তো প্রশ্ন ভালো করে বুঝো না, অ্যান্সার কীভাবে করবে, কারো সাহায্য তুমি পাবা না, সেটাই স্বাভাবিক। ধরো প্রথম প্রশ্নে লেখা আছে, হোয়াই ওয়াজ মাদার তেরেসা মুভড। তো হোয়াই ওয়াজ শব্দটা তুমি বাদ দিয়ে দাও। হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন এই শব্দগুলো বাদ দিয়ে দিবে। এরপরে মিজার, ওয়াজ, ওয়ার, ডু ডিড এগুলি বাদ দিয়ে দিবে। পরের অংশটা মাদার তেরেসা মুভড, এখানে লেখা আছে, একটা উদাহরণ দিচ্ছি আমি। তো মাদার তেরেসা মুভড যেই সেন্টেন্সে পাবে তুমি প্যাসেজটার মধ্যে, সেই সেন্টেন্সটা বসাই দিবে। দ্বিতীয় প্রশ্ন ধরো, হোয়াই ডিড মাদার তেরেসা ফাউন্ড নির্মল হৃদয়। এখানে হোয়াই ডিড শব্দটা বাদ দিয়ে দিবা। মাদার তেরেসা ফাউন্ড নির্মল হৃদয়, যেই সেন্টেন্সে এই কথাটা পাওয়া যাবে নির্মল হৃদয়, সেই সেন্টেন্সটা বসাই দিবা। ঠিক তৃতীয়